সহিহ বুখারী হাদিস নং 1 حدثنا عبد الله بن مسلمة قال حدثنا مالك عن يحيى بن سعيد عن محمد بن إبراهيم عن علقمة بن وقاص عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। আমিরুল মুমিনিন আবু হাফস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিম্বারের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছি, সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে তাই সে পাবে। সুতরাং যার হিজরত আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হবে তার হিজরত আল্লাহ ও তার রাসূলের দিকেই গণ্য হবে। আর যার হিজরত দুনিয়া লাভের উদ্দেশ্যে হবে কিংবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হবে তার হিজরত সেই উদ্দেশ্যেই গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। এই হাদিসটি ইসলামের প্রাণ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবটি এই হাদিস দিয়ে শুরু করেছেন, যাতে লেখক এবং পাঠক উভয়েই তাদের নিয়তকে শুদ্ধ করে নিতে পারেন। নিয়তের গুরুত্ব। আপনি বাহ্যিকভাবে যা করেন না কেন সেটার প্রতিদান বা সওয়াব নির্ভর করবে আপনার মনের ইচ্ছার ওপর। লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। হিজরতের উদাহরণ, তৎকালীন সময় মক্কা থেকে মদিনায় হিজরত করা ছিল অনেক বড় ত্যাগ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন যে যদি কেউ হিজরত করে স্রেফ দুনিয়াবি স্বার্থে বা কাউকে বিয়ে করার জন্য, তবে সে আখিরাতে কোনো সওয়াব পাবে না। সারো কথা, ভালো কাজের আগে মনকে প্রশ্ন করতে হবে, আমি কি এই কাজটি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি? যদি উত্তর হ্যাঁ হয় তবেই তা ইবাদত হিসেবে গণ্য হবে।